২৪-এর গণঅভ্যুত্থানের পর দূর হয়ে গিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আইনি ও রাজনৈতিক সকল বাধা। কিন্তু নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় দীর্ঘায়িত হয়েছে তার ফিরে আসা। তবে শেষ পর্যন্ত সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সবকিছুর মাঝে তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং এ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় করা হয়েছে। এছাড়া তার আগমনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা জুড়ে নেওয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২,০০০ সদস্য তার নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। শুধু তাই নয়, বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বাসা, অফিস এলাকা ও চলাচলের পথ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ও তারেক রহমানের বাসভবন দেয়াল ঘেঁষা হওয়ায় দুটি বাসা ও তার অফিসকে একই নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। বিশেষ করে বাসা ও অফিসের মধ্যকার দূরত্ব এবং চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু হতে পারে। গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট হয়ে এভারকেয়ার হাসপাতাল এবং গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রায় ২,০০০ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট রাখা হবে। দৈনিক আজকের পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।